আমার প্রশ্ন হলো যে আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। সেখানে আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চড়াও হওয়া এবং মারধর করা, অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো। লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশ হবে, হইতেই পারে। সেই সমাবেশে মাত্র 3টা বাইক ইউজ করতে দিয়েছে। মাত্র 18 দিনের মাথায় একজন প্রার্থী কিভাবে 5-6-4 লাখ লোকের কাছে পৌঁছতে পারবে এবং তার কোনো প্রক্রিয়াও কিন্তু আপনারা ভালো রাখেন নাই। ধন্যবাদ মাননীয় রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নির্বাচনের সাথে সম্মানিত শ্রদ্ধেয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি মোহাম্মদ মোবারক হোসাইন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে কথা বলছি। আমি যে একটা বিষয় একটু আপনাদের কাছে জানতে চাই, তার আগে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই। সম্মানিত প্রার্থী যিনি অভিযোগ পেশ করলেন, আমার প্রশ্ন হলো যে আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। সেখানে আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চড়াও হওয়া এবং মারধর করা, ইতিমধ্যে ওই প্রার্থীর প্রায় 16 জন লোক হসপিটালে ভর্তি আছে, অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো। এই জায়গায় আমি আর কোনো বক্তব্য রাখবো না। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা যারা নিয়ন্ত্রণে আছেন, আমার একেবারেই হামলি রিকোয়েস্ট যে এই জায়গায় আপনারা আপনাদের সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন। জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষা আছে, এটা ক্রেডিবল ইলেকশনের অপেক্ষা আছে, একটা ইনক্লুসিভ ইলেকশনের অপেক্ষা আছে। সুতরাং এই জায়গায় আমার বক্তব্য হলো আপনাদের উপর ছেড়ে দিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সার্বিকভাবে যেন নিয়ন্ত্রিত থাকে। দ্বিতীয় বক্তব্য হলো যে আপনারা যে আচরণ দিয়েছেন এটা আমরা স্টাডি করেছি, এর আগেও আমরা এটা দেখেছি। আমার কাছে মনে হলো যে এটা হাত পা বেঁধে সাঁতরাইতে দেওয়ার মতো অবস্থা। অনলি 18 days, মাত্র 18 দিনের মাথায় একজন প্রার্থী কিভাবে 5-6-4 লাখ লোকের কাছে পৌঁছতে পারবে এবং তার কোনো প্রক্রিয়াও কিন্তু আপনারা ভালো রাখেন নাই। এই জন্য আমি একটু জানতে চাই আচরণবিধিতে যা লেখা আছে এই পক্ষে কোনো কথা বলা যাবে কিনা, যে আচরণবিধি আপনাদের পক্ষে কি কিছু চেঞ্জ করা সম্ভব কিনা। যেমন লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশ হবে, হইতেই পারে। সেই সমাবেশে মাত্র 3টা বাইক ইউজ করতে দিয়েছেন, হাউ কাম? তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আপনাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব, তো টেক দ্য পারমিশন নির্বাচন ইলেকশন কমিশন, তাহলে কেবলমাত্র আমরা আচরণবিধি সম্পর্কে কিছু কথা বলতে পারি। আদারওয়াইজ আপনারা যা বলেছেন আমরা এটা মেনে নিতে বাধ্য। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ আপনাকে। নেক্সট আপনি।